ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। যে বিদ্যুৎ মানুষের জীবনে আলো নিয়ে আসে, সেই বিদ্যুৎই এবার কাল নামিয়ে আনলো। অর্থাৎ এক্ষেত্রে অন্ধকার নামিয়ে এনেছে জীবনে, যেখানে আজ যে খবর রয়েছে, সর্বশান্ত এক পরিবার বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোঁজার ঠাঁই, কান্নার রোল বাড়িতে। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি বসতঘরটি। ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘটেছে আজকে শুক্রবার বেলা 10:40 নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলেই জানান বাড়ির মালিক স্বপন দাস। ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্বপন দাসের পরিবারের লোকজন। সাথে সাথে ছুটে আসে এলাকার লোকজন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হয়ে পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে তারা খবর দিয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে সংশ্লিষ্টরা কি বলছেন শুনবো। আনুমানিক সকাল 10:50 দিকে আমাদের কাছে খবর আছে দক্ষিণ সোনাইছড়ি একটা বাড়িতে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি একটা ঘরের মধ্যে প্রায় আগুন। আমরা হাত দিয়ে কাজ করি, সব সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়েছে। আমরা একটা 3টা ঘরে আমরা বাঁচাতে পেরেছি, আর একটা যেটার মধ্যে লেগেছে সেটা আমরা বাঁচাতে পারিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে তারা? আমাদের অনুমানে 10 থেকে 12 লাখ। তারা কত বলছে? তারা বলছে ক্যাশ নাকি 2 লাখ টাকা ছিল, আর 30 লাখ মতন তারা হারিয়ে আছে। 30 লাখ টাকার মতো। কার বাড়ি এটা? এটা স্বপন দাস। কিসের থেকে আগুন লাগছে? শর্ট সার্কিট থেকে মনে হয়। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। আজ বেলা 10:40 নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বাড়ির মালিক। অর্থাৎ এই ক্ষেত্রে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরিবারের লোকজন। এরপর ছুটে আসে এলাকার লোকজন, পাশাপাশি এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে বসত ঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন চলছিল। তবে ঘর থেকে কিছুই বের করা যায়নি, যদিও দমকল বাহিনীর কর্মীরা ছুটে না আসাতেই বলা যায় সেক্ষেত্রে 3টি ঘর ছাই হয়ে যেত। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় 35 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক স্বপন দাস। অর্থাৎ আজকের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আগুনের গ্রাসে এবার কেড়ে নিয়েছে একটি বসত ঘর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।